আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো যে কিভাবে বাঙালি জাতি নিষাদ জাতি বা শঙ্কর জাতি নাম ধারণ করলো। প্রথমে ছিল আর্য নেগ্রিটো জাতি। এই নেগ্রিটোরা ছিল খুব স্বাধীনচেতা। ওরা চলাফেরা করত, সুন্দরভাবে কাজগুলা করত। কিন্তু খ্রিস্টপূর্ব ৫,০০০ থেকে ৪,০০০ অব্দে একটা নতুন জাতি আসবে, এই নেগ্রিটোদেরকে পরাজিত করবে এবং এই পরাজিত করার মাধ্যমে পুরা বাংলাটাকে কি করে তারা শাসন করে। এই জাতিটার নাম ছিল অস্ট্রিক জাতি। এই অস্ট্রিকরা খুব সুখ সান্দে চলতেছে। ওরা ওদের পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে খুবই সুখ শান্তি ছিল। ঠিক ওই মুহূর্তে ভূমধ্য সাগর থেকে একটা নতুন জাতি আসবে, নাম হচ্ছে দ্রাবিড় জাতি। এই দ্রাবিড় জাতিগুলা ছিল খুবই উন্নত প্রজাতির। ওরা এখন বর্তমানে ভারতের তামিলনাড়ু প্রদেশের মতো। আমরা যদি বাহুবলী মুভি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের কাজগুলো কতটুকু নিখুঁত হয়। তারা ভারতের অর্থনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তামিলনাড়ু আর যে কথাটা বললাম, আর এই অস্ট্রিক, এই দ্রাবিড় আর অস্ট্রিক এই দুইটা মিলে খুব বসবাস করে সুন্দরভাবে। তারা একে অপরের সাথে বিয়ে শাদী, আত্মীয় স্বজন, বৌভাত, হ্যাঁ, মুসলমানি যা আছে সবই বের করে। ঠিক ওই টাইমে ১৫০০ অব্দে ইরানের ইউরাল পর্বত থেকে একটা নতুন জাতি আসে। এই জাতিটার নাম হচ্ছে আর্য জাতি। এই আর্য জাতি, দ্রাবিড় জাতি, অস্ট্রিক জাতি, তিনজন মিলে বাঙালি জাতিরা বসবাস করে। এর কিছুদিন পরে মঙ্গোলীয় এবং ভেটসিনীয় থেকে কিছু জাতি আসবে, এসে বসবাস করবে। এইভাবে নানা জাতির, নানা জাতির সংমিশ্রণে বাঙালি একটা নতুন নাম ধারণ করবে। সেটার নাম হচ্ছে শঙ্কর জাতি বা নিষাদ জাতি। এই জন্য বাঙালি জাতিকে বলা হয় নিষাদ জাতি। এবার আমরা জানার শিখার চেষ্টা করব যে বাংলার রাজনৈতিক অবস্থা। ৩২৭ অব্দে একজন জলদস্যুর আক্রমণ শুরু হয়। সেই জলদস্যুটাকে আমরা জানি মহাবীর আলেকজান্ডার। আলেকজান্ডার পৃথিবীর বিভিন্ন অঞ্চলগুলোতে শাসন শোষণ করে এবং তার খুব ইচ্ছা যে সে বাংলাটাকে শাসন করবে। এই আলেকজান্ডার হইল ওই সময় বিভিন্ন গোত্রে গোত্রে রাজারা শাসন করত। কিন্তু এই আলেকজান্ডারকে পরাজিত করার জন্য সব রাজারা এক হয়ে যাবে, কারণ কি সব রাজার কমন শত্রুকে আলেকজান্ডার। এই কমন শত্রুকে মোকাবিলা করার জন্য আলেকজান্ডারের উদ্দেশ্যে যেই সাম্রাজ্য গঠন করবে, এটার নাম মৌর্য সাম্রাজ্য। সবাই একই পতাকা তলে আসবে এবং এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে চন্দ্রগুপ্ত মৌর্য। আর মৌর্য সাম্রাজ্যের ব্যাপ্তি ৩২৪, মতান্তরে ৩২১ থেকে ১৮৫ খ্রিস্টপূর্ব। অনেকে ভাবতে পারেন যে ৩২৪ থেকে কেন পিছনে গেছে। এখন এক সময় ছিল বেশি থেকে কমতে কমতে যাইতো, যেটাকে খ্রিস্টপূর্ব বলে। আর এখন চলতেছে খ্রিস্টাব্দ, মানে যত সামনে যাবে তত বাড়তে থাকবে। ওর ছেলে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার। এই বিন্দুসারের ছেলে সম্রাট অশোক। এই চন্দ্রগুপ্ত মৌর্যের একটা প্রধানমন্ত্রী ছিল, নাম ছিল চাণক্য। ও ভারতের মধ্যে একটা অর্থনৈতিক বিষয়ে একটা কি করছে, বই রচনা করছে, যেটা আমরা তাকে কৌটিল্যের অর্থশাস্ত্র বা চাণক্যের অর্থশাস্ত্র নামে চিনি। তারপর এই মৌর্য সাম্রাজ্যের মধ্যে একজন রাজা ছিল